উনি আর আসতে পারছেন না। কেন পারছেন না? ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের জনগণ কখনই 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 গ্রহণ করবে না। 1981 সালে তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে ছিলেন এবং সরকারের আনুকূল্য নিয়ে, তৎকালীন বিএনপি সরকার, সেই সরকারের আনুকূল্য নিয়ে, অনুমোদন নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। যখন তিনি বাংলাদেশে আসেন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার হাতে কোনো রক্ত ছিল না। শেখ হাসিনা নিজে কোনো সংবাদপত্র বন্ধ করেনি, লেথাল উইপন ইউজ করার জন্য কোনো নির্দেশ দেননি, রক্ষী বাহিনী তিনি ক্রিয়েট করেননি, একদল তিনি বানাননি, গুম করেননি। যে রক্ষী বাহিনীর লোকজন যে গুম করতে এই কাজগুলোর সাথে উনি জড়িত ছিলেন না। ওনার বাবার প্রশাসন, ওনার বাবা জড়িত ছিলেন, শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। 21 বছর তাকে রাজনীতি করতে, এবং ওনার বাবা, মানুষ সাধারণত বাবার যে মৃত্যুর সময় বাবার যে আকাঙ্ক্ষা থাকে, বাবা যদি বলে আমাকে ওই জায়গায় কবর দিয়ে, তাই তো দেই আমরা নাকি। বাবা যদি বলে এটা করো, যে একজন বাবার গল্প বলে গেলেন না যে আমার নাম যেন থাকে, বলে তো উনি ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ বাকশালকে ঘৃণা করে ওই নামে রাজনীতি করা যাবে না। সেই জন্য তিনি বাবার সর্বশেষ ইচ্ছার নামটা পর্যন্ত বাদ দিয়ে তিনি আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে এসেছিলেন। অর্থাৎ বাবার পথে অনেক বছর তিনি ছিলেন না। তো এবং শেষবার ওনাকে বলতে যে আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, একবারের জন্য আমাদেরকে সময় সুযোগ দেন। তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্র ভুল করে, তো ঠিক আছে একবার সুযোগ দেওয়া যায়। একবার সুযোগ দিয়েছে, ভালো। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। উনি বলেছেন উনি কোনো অন্যায় করেনি, ভুল করেনি। উনি বলেছেন উনি ভারতে যেতে চান নাই। উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেটটা বাঁধতে হয়? ঢাকা থেকে গোপালগঞ্জে, আমার বাড়ি গোপালগঞ্জ আর ঢাকার মাঝামাঝি জায়গা হচ্ছে আমার বাড়ি, এই যে মুন্সিগঞ্জে মাওয়াঘাটের কাছে আমার বাড়ি, মানে ব্রিজটা পার হলে তো মোটামুটি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জে যাওয়ার জন্য তো এরকম 28টা সুটকেস, বাক্স পেট্রা, হীরা জহরত, এত ডলার প্যাক আপ করতে হয় না। উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোনো দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না। ওনাকে গোপালগঞ্জে না, পৃথিবীর কোনো গোপালগঞ্জে গেল যেই জনগণ গণভবন দখল করেছিল। আমরা এরকম গণভবন, রাজপথ দখল করার বড় ইতিহাসের কথা জানি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও সেখানকার জনগণ আপনার ওয়াল স্ট্রিট দখল করেছিল। আন্দোলনটার নাম ছিল অকুপাই ওয়াল স্ট্রিট। বাংলাদেশের জনগণ অকুপাই গণভবন দখল করার আন্দোলন, এটা পৃথিবীর একটা বিরল ঘটনা। এরকম ঘটনা সাধারণত সচরাচর 200, 400, 500 বছর, 800 বছর যে লক্ষণ সেনের কথা বললেন, এরকম ঘটনা ঘটে না। উনি জানতেন যে ওনাকে যেতে হচ্ছে, পালাতে হচ্ছে। ওনাকে যে পালাতে হবে, আমি বহু মিডিয়া, এখানে যমুনা টিভি এবং আরও অনেক টিভি আছেন, আমি বহু টকশোতে বলেছি যে তার গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে ঘুরছে। 31শে মে আমি হবিগঞ্জে আমার পার্টির প্রোগ্রামে বলেছিলাম, সেইটা আমার ফেসবুকে এখনও আছে। আমি আমার দলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলাম, সেই সংগ্রামে তোমরা যদি সামিল নাও হও, অনিবার্যভাবে শেখ হাসিনা কলাপস করবে, তার সরকার কলাপস করবে। তার সরকার কলাপস করার 2 মাস 5 দিন আগে আমি কথা বলেছি। অর্থাৎ আমরা জানতাম এই সরকারের পতন অনিবার্য, এর কোনো অল্টারনেটিভ ছিল। উনি সেই জায়গায় গেছে এবং উনিও নিজেও জানতেন। সেজন্য ওনার সমস্ত আত্মীয় স্বজন, শেখ সেলিম বলেন, এটা বলেন, ওটা বলেন, তাপস বলেন, সবাইকে তিনি আগে পাচার করে দিয়েছেন। সবাইকে তো পাচার করে দিয়েছেন তিনি। তার আত্মীয় স্বজন কেউ কিন্তু ঢাকায় ছিল না। সবাই কিন্তু 5 তারিখের আগে সব সেফ এক্সিটে চলে গেছে। কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরে, কেউ ভারতে, মোটামুটি সবাই। শুধু উনি আর শেখ রেহানা, ওই শেখ পরিবারের মধ্যে উনি আর শেখ রেহানা ছিলেন। তো শেখ রেহানা তো ফরেন ন্যাশনাল, শি ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। তো উনি মিথ্যা কথা বলছেন, উনি আর আসতে পারছেন না। কেন পারছেন না? ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা
অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। সুতরাং এই ব্যাপারে আমরা মনে হয় নিশ্চিত থাকতে পারি।